আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখেছিলাম এ পর্যন্ত, সেটি হলো যে আমাদের একটি ইনপুট টেক্সট ফর্ম ফিল্ড ডিজাইন করা আর কি দেখছিলাম। তো দেখতে পাচ্ছি এরপর আমাদের কি লাগতেছে, এরপর আমাদের আরেকটি টেক্সট ফর্ম ফিল্ড অনেকগুলো লাগতেছে পরপর। তো আমরা বারবার যদি এত কোড করি তাহলে তো আমাদের সময় এবং সবকিছু তো বেশি হয়ে যাচ্ছে না? এভাবে আমরা যদি কপি পেস্ট মাইরা দিই, এটা কোডটা একটা হিজিবিজি হয়ে যাচ্ছে, তাই না? তো এটা এড়াতে আমরা কি করতে পারি? এটা এড়ানোর জন্য আমরা আমরা থিম ডাটা ইউজ করতে পারি আমাদের অ্যাপস এর মধ্যে। ওকে, তো ম্যাটেরিয়াল অ্যাপস এর এখানে থিম থিম ডাটা থিম ডাটা ওকে, থিম ডাটা এর এখানে আমরা কি করতে পারি? এই যে আমরা যে ডিজাইনটা নিলাম, এটা বাদ দিয়ে দিয়ে যে আমরা লেবেল স্টাইল নিলাম, আমরা শুধু স্টাইল গুলো নিব আর কি। তো থিম ডাটার মধ্যে আমরা কি লিখবো? ইনপুট ডেকোরেশন থিম, ইনপুট ডেকোরেশন থিম। ওকে, এরপর আমরা অ্যাড করে দিলাম। এগুলো এখন কেটে দেই এখান থেকে। দেখুন, আমরা এটাও কেটে দিলাম দেখানোর সুবিধার্থে। আমরা এখন যদি জাস্ট এটা যদি আমরা নেই, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের যে স্টাইলে নিয়েছিলাম এখানে থিম ডাটা এর মধ্যে যে স্টাইল দিয়েছিলাম সেই স্টাইলই এখানে আমাদের হবে। তো এখন আমাদের তো আলাদা আলাদা করে আহ মানে একটাতে থাকবে হচ্ছে ইউজার নেম, ইমেল ইত্যাদি ইত্যাদি। তো ডেকোরেশন, ইনপুট ডেকোরেশন, আমরা এখানে লেবেল দিতে পারি, লেবেল টেক্সট। এটা যেহেতু আলাদা আলাদা দেওয়া দরকার, তো আলাদাই তো দিতে হবে। তো ইউজার নেম দিলাম। ইউজার নেমের পর কি আছে? ইমেল আছে মনে হয়, ইমেল। এরপরে কি আছে? ইমেলের পর নাম্বার এবং পাসওয়ার্ড। ওকে, নাম্বার নাম্বার পাসওয়ার্ড। অলরাইট। সো ঘেঁষে ঘেঁষে লেগে আছে আর কি গায়ে গায়ে। তো আমরা এখানে একটা সাইজ বক্স ইউজ করতে পারি প্রত্যেকটার। এখানে সাইজ বক্স, সাইজ বক্স হাইট 20, না 20। ওকে, ঠিকই আছে। 20 করে মাইরা দিলাম। দেখতে পাচ্ছি এখানে দিলে ওভারফ্লো হয়ে যাচ্ছে। এই যে এখানে এটা এড়ানোর জন্য আমরা আমাদের প্রজেক্টে হচ্ছে সিঙ্গেল চাইল্ড স্কুল ভিউ নামে একটা প্রপার্টিস আছে বা উইজেট আছে আর কি। তো সেটা আমরা ইউজ করতে পারি। এখানে এখানে কি করব? পুরো কলমটাকে আমরা র্যাপ উইথ দিয়ে দেব, র্যাপ উইথ উইজেট। উইজেটের মধ্যে আমরা সিঙ্গেল চাইল্ড স্কুল ভিউ। এখন রান দেই, এখন দেখেন আসতেছে না। ওকে, তো এরপরে কি আছে দেখি। আচ্ছা, আমরা এখানে টেক্সট লিখলে হচ্ছে কিরকম দেখাচ্ছে? কালো। তো আমরা এটা তো ঠিক করতে হবে আমাদের। ইনপুট লাইন, বর্ডার রেডিয়াস দিতে পারি, টেক্সট স্টাইল দিতে পারি, টেক্সট ফন্ট। এটা হয়ে গেল। লেভেল স্টাইল দেখি আমাদের এখানে ইনপুট ডেকোরেশন। আমরা এখানে ডেকোরেশনের এখানে দেখি, কোথায় যাচ্ছি বারবার?
ডেকোরেশনের মধ্যে আমাদের এখানে কি কি আছে দেওয়া যাবে? রিডিং, টেক্সট স্টাইল, দেওয়া যাবে টেক্সট লাইন। ওকে, আমরা চাচ্ছি এখানে বর্ডার রেডিয়াস করবে, বর্ডার রেডিয়াস ডট সার্কুলার 20। এই যে হচ্ছে একটু সুন্দর হয়ে আসছে আর কি। এরপর আমরা এখানে ফন্ট কালার নাকি ফিল কালার ফোকাস, কালার স্টাইল, বর্ডার। আমি বুঝতেছি না ওটা কোন জায়গায় পাবো। ইন কালার লাইন, তো খুঁজে দেখলাম আর কি ভিডিওটা পজ করে। এখানে ইনপুট ফিল্ডের এখানে এই যে টেক্সটের যে স্টাইলটা আছে এটা আসলে নাই মূলত এখানে। তো আমাদের একটু আর কি নিজেকেই করা লাগবে। সেটি হলো যে এখানে হচ্ছে স্টাইল দিতে হবে, টেক্সট স্টাইল, কালার্স ডট হোয়াইট দিলে এখন চলে আসবে। প্রত্যেকটাতে দিতে হবে মূলত। তো থিমের ওখানে অনেক চেষ্টা করলাম, পাওয়া গেল না মূলত। তো প্রত্যেকটাতেই অ্যাড করে দিচ্ছি স্টাইলটা। কোডটা ছোট করে ট্রাই করতেছি কিন্তু তারপরও আর কি কিছু করার নাই। ওকে, দেখতে পাচ্ছি হোয়াইট হয়ে আসছে। ওকে, এরপর হচ্ছে কি, এরপরে আমাদের মোবাইল, তারপর পাসওয়ার্ড। ওকে, ওটা তো লিখছি। এরপর আমাদের কি আছে, আই এম একটা টেক্সট এবং দুইটা চেক বক্স পাশাপাশি আর কি। ওকে, টেক্সট নেই আমরা, টেক্সট টেক্সটের মধ্যে থাকবে আই এম এ, এরপর টেক্সটের স্টাইল, থাকবে আই এম এ। এটা কি আমাদের সেন্টার হয়ে আসছে নাকি? ওকে, এটাতে আমরা একটা কলম নেব, কলমের পরে রো নেব।